মানিকচকে তৎপরতার সাথে শুরু হয়েছে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবার কাজ। তবে মালদার মানিকচকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণের ক্ষোভ দীর্ঘদিনের। মানিকচকে বিদ্যুৎ দপ্তরের সেকেলে পরিকাঠামো বিদ্যুৎ বিভ্রাটের অন্যতম কারণ। 1 বছর আগে কাজ শুরু হলেও এখনো এখানে শেষ হয়নি 132 কেজি সাবস্টেশন তৈরির। শনিবার অবশ্য সকাল থেকে ধরমপুর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ছবি চোখে পড়ে। নতুন টাওয়ারে তার সংযোগ, নতুন বিদ্যুৎবাহী তার এনে সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, কাজ দ্রুত গতিতে এগোলেও 132 কেভি সাবস্টেশন চালু হতে বেশ কয়েক মাস পর্যন্ত সময় প্রয়োজন। এর আগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো আশ্বাসই পূরণ হওয়া অনিশ্চিত। ঠিক কি জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের অপারেটর, শোনাবো আপনাদের। লোডশেডিং মানে আমাদের যে 33 আমরা যেটা মালদা থেকে নিচ্ছি, আমাদের মেন পাওয়ার ঘোড়াপীর থেকে, আমরা যখনই লোড বেছে নিচ্ছি তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে। মানে তার অনেক দিনের হয়ে গেছে, তার লোড নিতে পারছে না। এবার যখনই তার ছিঁড়ে যাচ্ছে তখনই আমাদের এবারে মেনটেন্যান্স টিম পাঠাচ্ছি, সেখানে আমাদের হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যেহেতু আমাদের এখান থেকে মিনিমাম মোটামুটি 30 কিলোমিটার প্রায় পড়ে যাচ্ছে, 30 কিলোমিটার যাওয়া আসা মেনটেন্যান্স প্রায় সময় লেগে যাচ্ছে, 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। তখন আমাদের মেন পাওয়ারই বন্ধ হয়ে যাচ্ছে, টোটালটাই পাওয়ার বন্ধ। তখন আমরা পাওয়ার দিতে পারছি না পাবলিককে, এই নিয়েই পাবলিকের খুব হয়ে যাচ্ছে। তো তারটার বদল হয় না? তারটা তো আপনার এগুলো তো আমাদের যারা উঁচু লেভেলে আছে এটা তাদের দায়িত্ব। এটা তো আপনার ওটা হচ্ছে প্রায় টোটালটাই TCL এর কাজ, মানে এটা আমাদের একটা আলাদা পার্ট আমাদের ডিপার্টমেন্টের। টাওয়ার তো প্রায় হয়েই গেছে, প্রায় 2-3টা টাওয়ার বাকি আছে। কোথায় কোথায় বাকি? ধরমপুর এরিয়া। ওই 2-3টা হয়ে গেলে ওনাদের প্রায় আপনার ওই ডিসেম্বর মাস নাগাদ ওরা আমাদের ডিপার্টমেন্টকে হ্যান্ড করে দেওয়ার হ্যান্ড ওভার করে দিলে আমাদের পাওয়ারটা নর্মাল হয়ে যাবে। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। আমি বলবো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মন্ত্রী বলছে ওনার কলকাতার চেয়ার থেকে ভালো, মানুষের কাছে তাহলে ওই কমিউনিকেশন যাচ্ছে না সঠিক করে। আমি বলছি মন্ত্রী সাহেব আমাদেরকে ইনভলভমেন্ট করছে না। আমি লোকাল এমপি, আমাদের এখানে বসে আছে প্রাক্তন MLA মানিকচকে, আমাদেরকে ইনভলভ করেন, সবাইকে ইনভলভ করেন, সব দলদেরকে ইনভলভ। আমি দলের কথা বলছি, সবাইকে ইনভলভ করেন। যদি কোনো সমস্যা থাকে আমরাও সহযোগিতা করার চেষ্টা করব। মানে আমরা তো চাই যে ইলেকট্রিক সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়। তো আমরা আছি, আমাদেরকেও ইউজ করেন, আমাদেরকেও বলেন, আমরা তো সঙ্গে আছি। কিন্তু জমির যে সমস্যা আছে দেখো, আমাকে এখন RM সাহেব যে মানে 3বার কথা হয়েছে, উনি কোনো জমি সমস্যা বলেনি আমাকে। উনি বলেছেন এমনি আমার 2 দিনের মধ্যে 2টো ট্রান্সফর্মার চার্জ হয়ে যাবে, তারপরে সেপ্টেম্বর মাসে সব ঠিক হবে। মানে RM ইলেকট্রিক, উনি আমাকে কোনো জমি সমস্যা বলেনি। অন্যদিকে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র জানায়, মানিকচকে ইতিমধ্যে 132 কেভির সাবস্টেশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। এই কাজ সম্পূর্ণ হওয়ার পরে মানিকচকে কোনো রকমের লোডশেডিং এর সমস্যা থাকবে না বলেই দাবি বিধায়কের। বিদ্যুতের যে সমস্যা দীর্ঘদিন থেকে চলছে সেই বিষয়ে আমি জানিয়েছিলাম। কাজ হচ্ছে আমাদের প্রায় আমাদের 132 কেভির ট্রান্সফরমার আমাদের এসে গেছে, অলরেডি বসে গেছে। আমাদের তার সঙ্গে যোগসূত্র স্থাপন যেভাবে করে লাইনটা জড়ানো যায়, মানে আমাদের প্রায় যতগুলো টাওয়ার, প্রত্যেকটা টাওয়ারকে আনতে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাওয়ার নিয়ে আনা করে লাস্ট আমাদের টাওয়ার ফাইনাল টাওয়ার পেয়েছে। আমাদের 14-15 দিনের মধ্যে সেই কাজটা সমাপ্ত হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা মানিকচক লো ভোল্টেজে না ভুগে মানিকচকের মানুষ অসুবিধায় না পড়ে সেই জন্য এত বড় কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কাজটা করেছেন।